নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। গেরুয়া নেত্রীর দিদিগিরির অভিযোগ। ডুয়ার্সের গয়েরকাটায় জ্যোতির্ময় কলোনিতে বন্ধ সরকারি কাজ। প্রকল্পের খুঁটিনাটি দেখতে চেয়ে ঠিকাদারের ওপর হম্বিতম্বি বিজেপির পঞ্চায়েত সদস্যার। পরিস্থিতি বেগতিক বুঝে আইসিডিএস কেন্দ্র সারাই ফেলে চলে গিয়েছেন ঠিকাদার। অথই জলে পাড়ার শিশু ও অভিভাবকেরা। দেখুন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে দুটো ভাঙাচোরা আইসিডিএস কেন্দ্র সারাইয়ের দাবি জানিয়েছিলেন ডুয়ার্সের গয়েরকাটার মানুষ। দুটো আইসিডিএস কেন্দ্রের একটি জ্যোতির্ময় কলোনিতে, অন্যটি পূর্ব গয়েরকাটায়। কেন্দ্র দুটি এমনভাবেই ভেঙে পড়েছিল যে প্রতিদিনের রান্নাবান্না ও শিশুদের বসিয়ে খাওয়ানো কষ্টকর হয়ে পড়ে। বর্ষাকালে আরও করুণ অবস্থার মধ্যে কাজ করতে হতো আইসিডিএস কর্মীদের। শেষ পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে দাবি জানিয়ে সুরাহা মেলে। দুটো কেন্দ্র মেরামত বাবদ 50,000 টাকা খরচের অনুমোদন দেয় সরকার। রাতারাতি কাজও শুরু করেন ঠিকাদার। সারাইয়ের আগে কেন্দ্রের মেঝে ও দেওয়াল ভাঙা যখন মাঝপথে, তখনই কাজ বন্ধের নিদান দেন সাকুয়াঝোড়া 1 নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য রেখা পাল। ভাঙা চোরা প্রচণ্ড ভেঙে গিয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কাজ করি, আমাদের খুব কষ্ট হয়। কোন বাচ্চা গর্তের ভিতরে পড়ে যায়, অনেক অসুবিধে। সেই কারণে কাজটা হচ্ছিল। এখন কি কারণে যে পঞ্চায়েত এসে বন্ধ করলো আমরা বলতে পারছি না। পঞ্চায়েত আসলো, এসে বললো কাজ বন্ধ করো। কেন বলছে পঞ্চায়েতকে পঞ্চায়েত সঙ্গে দেখা করতে বলছিল মনে হয়, তো বলে দেখা করে নেই। আর পঞ্চায়েত বললো কাজ বন্ধ করো, আমরা শিডিউল দেখবো, তারপর কাজ করতে দেবো। ঠিকাদারের কাছে পঞ্চায়েত সদস্যের দাবি, নির্দিষ্ট কাজের খুঁটিনাটি তাকে জানাতে হবে, দেখাতে হবে কাজের শিডিউল। কেন তাকে না জানিয়ে তার এলাকায় কাজ চলছে, তোলেন সেই প্রশ্ন। তবে তার বিরুদ্ধে সরকারি কাজ বন্ধের অভিযোগ মানতে চাননি রেখা দেবী। কাজ কোনো বন্ধ করি নেই। আমি বলছি যে যে কাজ তোমরা করো আমাকে জানায় কাজ করো, যেহেতু আমার পাটের কাজ। আর আমাকে শিডিউলটা দেখাও। আপনাকে শিডিউল দেখিয়েছে? না, আমাকে দেখায়ও নেই, আমাকে জানায়ও নেই। এই যে নালার কাজও হয়েছে এখানে, 60,000 কত টাকার কাজ আছে সেটাও করে গেছে, আমি জানি না। আর অঞ্চলে অঙ্গনারীতে কাজ হচ্ছে সেটাও আমি জানি না। সাকুয়াঝোড়া পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের পাল্টা দাবি, কাজের শিডিউল দেখার কোনো অধিকার নেই পঞ্চায়েত সদস্যের। আমার সমাধান এটা ওই পাড়ার লোকেরাই, তারা নিজেরা কাজের প্রকল্প গ্রহণ করেছে, সেই অনুযায়ী ইঞ্জিনিয়ার এস্টিমেট তৈরি করেছে, সেই অনুযায়ী কাজ হবে। এখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই এবং পঞ্চায়েত কোনো কথা বলতে পারে না। এটা উনি কোনোদিনই পারে না এবং এটা সম্পূর্ণভাবে অন্যায় কাজ। যে কাজ পাড়ার লোকেরা সিদ্ধান্ত নিয়ে করবে, সেই কাজে পঞ্চায়েতের কোনো অধিকারই নাই ওখানে কোনো মন্তব্য করা। এস্টিমেট দেখার অধিকার তো তার নেই। সেই দরকার বলে ইঞ্জিনিয়ারকে বলতে পারে কাজটা সঠিকভাবে হচ্ছে কি। যদিও বিজেপির পঞ্চায়েত সদস্যের পাশে দাঁড়িয়েছেন পাড়ার একাংশ। তাদের বক্তব্য, বছরখানেক আগে সাকুয়াঝোড়া পঞ্চায়েত এলাকায় সেপটিক ট্যাঙ্ক তৈরিতে লোহার রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছিল। সেই ঘটনায় জেলা স্তর পর্যন্ত তদন্ত করিয়েছিল। একই সঙ্গে পঞ্চায়েতের ইট দুর্নীতির কথাও মনে করিয়ে দিচ্ছেন এলাকাবাসী। গয়েরকাটা থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তর্ক বিতর্ক জমে উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রঞ্জিত ঘোষ, বিজেপির পক্ষ থেকে রয়েছেন কৌশিক নন্দী। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি রঞ্জিত দা আপনার কাছে আসবো। যেখানে বলা হচ্ছে বিজেপির নেত্রী তিনি দিদিগিরি করছেন, এমনটা অভিযোগ, কিন্তু পাল্টা তার অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত সদস্য তিনি, কিন্তু তাকে না জানিয়েই কাজ হচ্ছে। রঞ্জিত দা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, নমস্কার। আমি রঞ্জিত ঘোষ, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। ঘটনাটা যেটা ঘটেছে আমরা খবর পেয়েছি, এটা সাকুয়াঝোড়া GP1, যেখানে 30টি পঞ্চায়েত রয়েছে। না, ঘটনা কি ঘটেছে আমরা দেখিয়ে দিয়েছি রঞ্জিত দা, ঘটনা কি ঘটেছে আমরা দেখিয়ে দিয়েছি, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, আপনাদেরও যার বিরুদ্ধে অভিযোগ, রেখা পাল,
তিনি বলছেন তিনি পঞ্চায়েতের সদস্য, কিন্তু এমন একটা কাজ হচ্ছে তাকে না জানিয়ে কাজ হচ্ছে, সেই অভিযোগ তিনি করছেন। সারা পশ্চিমবাংলায় ঘটা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলকে জানিয়ে, অন্ধকারে নয়, সকলকে জানিয়ে পাড়ায় সমাধান, আমার পাড়া আমার সমাধান, এটা যদি কেউ মনে করে যে আমাকে কিছু জানায়নি, আমি জানি না, তাহলে ভুল করবেন। এটা সকলেই জানে, এবং খালি বাংলায় নয়, সারা ভারতবর্ষের মানুষ এই প্রকল্পটা জানে যে পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে সকলকে জানিয়ে নিয়েই পঞ্চায়েত প্রধান, বিডিও আধিকারিক যারা রয়েছেন তাদের মাধ্যমেই উনার পাড়াতে বসে বেশ, উনি আমি যে কৌশিকদা আপনার পাড়াতে কাছে আসবো, belongs করেন, আপনার কাছে আসবো, যে কথা রঞ্জিতদা বলছেন, এবং আমার পাড়া আমার সমাধান, এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবং এই প্রকল্পের সঙ্গে পঞ্চায়েত পুরসভা কেউই সরাসরি যুক্ত নয়। তাহলে পঞ্চায়েত সদস্য কি করে দাবি করছেন যে তাকে না জানিয়ে এই কাজ হচ্ছে এবং তিনি কাজ বন্ধ করে দিচ্ছেন, সরকারি প্রকল্পের কাজ বন্ধ করে দিচ্ছেন? কৌশিক, আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছেই এসেছি, আপনার কাছে এর উত্তর হ্যাঁ চাইছি। শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন বলুন বলুন। কোন অধিকারে তিনি কাজ বন্ধ করে দেন? দেখুন, উনি কাজটা বন্ধ করেননি, কাজ তো চলছিল। দেখুন, উনি একটা পঞ্চায়েত সদস্য, যেই পার্টি, যেই এজেন্সি কাজ করুক না কেন, সবার প্রথম হচ্ছে কাজ হচ্ছে, যেহেতু এটা তো কোনো পার্সোনাল কাজ না, এটা হচ্ছে সরকারি কাজ। তো সরকারি কাজে যেহেতু সরকারি প্রতিনিধি আছে, ঠিক আছে, তো তাকে জানানোটা দরকার। কেননা তাকে যদি না জানায় তাহলে কি কাজ হচ্ছে, কি না কাজ হচ্ছে, কত টাকার কাজ এসেছে, কিভাবে কাজটা হবে, সেটা কে জানাবে? এরকম তো না যে এজেন্সি নিজের মতন আসবে, নিজের মতন ইচ্ছা করে কাজ করে চলে যাবে। এই আমাদের পাড়া আমাদের ইচ্ছা করে কাজ সমাধান, করে- এই কাজটা তো ঠিকই করেন পাড়ার লোকজন, তাদেরকে নিয়ে বৈঠক করে ঠিক হয় যে কোন কাজটা প্রায়োরিটি, সেই অনুযায়ী কাজ ঠিক হয়, সরকার টাকা বরাদ্দ করে, এবং এই প্রকল্পে কোথাও গিয়ে তো স্থানীয় যে সরকার, মানে এক্ষেত্রে পঞ্চায়েত বলুন বা পুরসভা বলুন, তাদের কোনো ফাংশনই নেই। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তাহলে একজন বিজেপি নেত্রী তিনি ফাংশন তো পরে সরকারি এসছে, আগে প্রকল্পের হচ্ছে- কাজ আগে বন্ধ হচ্ছে- করে দিতে পারেন? আগে হচ্ছে, দেখুন, আগে হচ্ছে ওই এলাকার লোকজন বলেছিল কাজটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, তাদের তো জানার অধিকার আছে না। পাড়ার সমাধান করতে গেলে যে সরকার যে টাকা দিচ্ছে সেটা খাতায় উঠে যাওয়ার পরে যে নিজের ইচ্ছা মতো কাজ করবে সেরকম তো নয়। আরে তাহলে তো কি দেখা যাবে? তাহলে ড্রেন করতে বলছে, ড্রেন তো নামমাত্র ড্রেন, যেটা কিভাবে করা আছে সেটা কি করে জানবে? তাহলে স্থানীয় প্রশাসনের আদৌ কোনো ভূমিকা আছে কি এই ধরনের কাজে? রঞ্জিত দা, স্থানীয় প্রশাসনের আদৌ কোনো ভূমিকা আছে? কৌশিক যে কথা বলছেন জানতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, কিন্তু নিচে আবার বলা রয়েছে আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। এই আপনিটা কারা? সেই এলাকার সমস্ত মানুষ যারা ওখানে বসে মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছেন। একজন সদস্যা, পঞ্চায়েতের সদস্যা, তিনি জিতে এসছেন তাদের ভোটে, তাদের খোঁজ খবর রাখছেন না, কোথায় কি কাজ হবে তার কোনো দায়িত্ব নেই। এটা বললে এটা মানা যায় না যে একজন পঞ্চায়েত সদস্যা যদি কোথাও কাজকর্ম দেখছেন তাহলে প্রধান অফিসে তার যোগাযোগ করা উচিত ছিল। সেখানে গিয়ে প্রধানে কোথায় কি, কত টাকা বাজেট, কি হচ্ছে, সমস্ত পোস্টারের মাধ্যমে, কোনো লুকা চুরি কিচ্ছু ব্যাপার নেই এখানে। সমস্ত জায়গাতে কাজের সামনে একটা পোস্টার লাগিয়ে দিয়ে কত টাকার কাজ সেগুলো সব লেখা রয়েছে। এখন কেউ যদি বলে যে আমি তো জানি না, তাহলে এটা মানা যায় না। কৌশিক, এক্ষেত্রে তাহলে তো সত্যের অপলাপ হচ্ছে। দেখুন, অর্থাৎ ঠিকাদারের কাছে দেখুন, পঞ্চায়েতের আপনাদের- সদস্য দাবি করছেন কাজে খুঁটিনাটি তাকে জানাতে হবে, শিডিউল জানাতে হবে। এইগুলো তো এলাকার মানুষ তারা নিজেরা ঠিক করেছেন এবং কাজে খুঁটিনাটি তো বর্ণনা করা থাকছে একটা। দেখুন, তারপরও পঞ্চায়েত তিনি হচ্ছে ওই সেখানে এলাকার মানুষ, ইন্টারভেন কিন্তু করছেন। সেও কিন্তু meeting এ পঞ্চায়েত সেই সদস্য সময় কাজ ছিল করেননি এবং বলেই তো এই সেই কাজ হিসাবে করাতে কিন্তু- হচ্ছে। সেই কৌশিক, হিসাবে পঞ্চায়েত কিন্তু উনি সদস্য জিজ্ঞাসা কাজ করেছেন করেননি কি কাজটা বলেই তো হচ্ছে, এই জানতে ধরনের চাওয়া কাজ। হয়েছে।
কেননা কিছুদিন আগে দেখা গেল ওই এলাকারই একটু আগে একটা ড্রেন হয়েছিল 60,000 টাকার ড্রেন পরিষ্কার, সেই বোর্ডটা যদি আপনি যদি এখনো আসে বা আপনাদের যে সাংবাদিক আছে তাকে দেখতে বলবেন, বোর্ডটা কোন দিকে লাগাতে হয়, রাস্তার দিকে লাগাতে হয়। তো ওরা বোর্ডটা লাগিয়েছে উল্টো দিকে, মানে হচ্ছে কাটমানি এবং চুরি যে প্রথা সেটা তৃণমূল যে যে চলছে সেটা কিন্তু তারা হচ্ছে আমরা এই ছবিতে আমরা বোর্ড দেখাচ্ছি, সেই নির্দিষ্ট পরিষ্কার বোর্ড দেখা যাচ্ছে। এবং দেখুন পরিষ্কার বোর্ড দেখা যাচ্ছে। বলেনি ভুল কথা, পঞ্চায়েত প্রথমে কাকে বলবে, পঞ্চায়েত অফিসেই বলেছিল, ঠিক আছে। সেখান থেকে যখন শুরু হয়নি তারপরে কিন্তু এখানে উনি কিন্তু কাজটা শিডিউল দেখতে চেয়েছিল কন্ট্রাক্টরের কাছে, এটা তার কর্তব্য, যেহেতু সে পঞ্চায়েত, সেই এলাকার অভিভাবক। কিন্তু বুঝতে পারছেন না, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা নেওয়াই হয়েছে যে লোকাল বডি কাজ করছে না বলে। লোকাল বডি, এই যে বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি কাজ করেননি, তাই তো এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় মানুষের মতামত নিয়ে কাজ করা হচ্ছে। তাহলে পঞ্চায়েত সদস্য এখানে আসছে কোথায়? মতামত ছিল, ওনারাও ছিল। দেখুন এর আগেও আপনারা দেখেছেন যে যদি মতামত দেওয়ার সময় তো তার মতামত ছিল, আপনাদের চ্যানেলে আমি বসে মতামত দেওয়ার সময় তো তার মতামত দেওয়ার অধিকার ছিল। সেপটিক ট্যাঙ্কের কথা আমরা দেখেছি সেটা আমাদের পাড়া আমাদের সমাধানে ছিল না। কৌশিক, আমরা সেই খবর দেখিয়েছি। আমি নারদ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি কৌশিক। আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন এখানে পঞ্চায়েত লোকাল বডি কাজ করেনি বলেই তো এই আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে স্থানীয় মানুষের মতামত নিয়ে কাজ হচ্ছে। বিরোধীদের কিভাবে শাসক দল যে কাজ করতে দেয় সেটা আপনারা জানেন, যার জন্য দেখুন এমপির ব্ল্যান্ডের কোনো কাজ। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, হতে পারে না, বিরতিতে যাব। কৌশিক আসবে একটা বিরতির পরে, রঞ্জিতার কাছেও আসবো। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি। কৌশিক প্লিজ একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি রঞ্জিত দা আপনার কাছে আসবো। যে কথা কৌশিক বলছেন যে তাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তারা এই যে সাকোয়াঝোড়াতেই সেখানে সেপটিক ট্যাঙ্ক কথা বলছেন, যেখানে লোহার রডের জায়গায় বাঁশ ব্যবহার করা হয়েছিল। আমরা খবর করেছিলাম, আমাদের চ্যানেলে খবর দেখানোর পরে, কলকাতা টিভি সেই খবর দেখানোর পরে অবশ্য সেখানে এই বাঁশ সরিয়ে দিয়ে আবারও লোহার রড নিয়ে আসা হয়, সে কথা বলছেন। তার থেকে নাকি তারা শিক্ষা নিয়ে পঞ্চায়েত সদস্য তিনি এই কাজের তদারকি করতে চাইছিলেন। ওনাকে মনে করিয়ে দিতে চাই যে এই বোর্ড, যে বোর্ডটা চলছে এখন, শ্রাবণী দে ঘোষ প্রধান, তার যে বোর্ড চলছে সেই বোর্ডেই এই এলাকাতেই যখন ফ্লাড হয়েছিল সেই সময়, যখন প্রচুর বৃষ্টিপাতের জল ঢুকে গেছিল, সেই সময় কিন্তু তারা অন্যান্য জায়গায় অন্যান্য বুথ বাদ দিয়ে এই এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। এটা এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার নেই? কৌশিক, এই যে আইসিডিএস কেন্দ্র, যেখানে রান্না করতে সমস্যা হচ্ছিল, শিশুদের বসে খাওয়াতে সমস্যা হচ্ছিল, এমন একটা কাজ চলছিল, সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্যের এই যে দিদিগিরি কার্যত, তাতে তো কাজটা বন্ধ হয়ে গেল। এই শিশুগুলো কি করবে এখন? তাদের খাবার, সেখানে তো একটা মানে ছাউনির বিশাল প্রয়োজন, সেটাই তো এলাকার মানুষ ঠিক করেছিলেন। মানে এলাকার মানুষের চাহিদার উপরে তাদের যেটা প্রয়োজন সেটার উপরেও ভরসা নেই। দাদা, আমাদের প্রথমে বলে দিতে চাই যে রঞ্জিত বাবু যেটা বললেন যে আমাদের সাকোয়াঝোড়া জিপিতে 30টা পঞ্চায়েত আছে, ভুল। উনি তথ্য জানে না। আমাদের এখানে 29টা পঞ্চায়েত আছে। উনি আমাদের প্রধানের নামটাও জানে না, শ্রাবণী ঘোষ, ঠিক আছে, সেটাও একটা উল্টা বললো, ঠিক আছে। তো উনি আগে সম্পূর্ণ তথ্য সাকোয়াঝোড়া সম্পর্কে জানুক, ঠিক আছে, তারপরে সাকোয়াঝোড়া সম্পর্কে উনি বলতে আসুক। আজকে সমস্যাটা কে তৈরি করলো? সমস্যাটা তৈরি করলো এজেন্সি। কেন? পাড়ার সমাধান পাড়ার লোককে নিয়ে বলা উচিত ছিল না যে এই যে কাজ হচ্ছে আপনারা আসুন, আমরা কাজটা শুরু করতে যাচ্ছি, দেখে নিন, ঠিক আছে। এটা তো ওনার
নিজের বাড়ির কাজ না যে উনি নিজের মতন করে কাজটা করবে, ঠিক আছে? তো পাড়ার একজন প্রতিনিধি, কে প্রতিনিধি? সেই পঞ্চায়েত সদস্য, তিনি কাজটা জানতে গেছে, ভাই কিভাবে কাজটা করছো, কিভাবে আছো, কেন তুমি এখানে থাকবে না, থাকবে হচ্ছে আমরাই থাকবো, এবং হচ্ছে আমাদের এলাকার বাচ্চা কাচ্চারা এখানে পড়াশোনা করবে, এবং ওরাই এখানে মিড ডে মিলে যা রান্না হবে সেটাই খাবে, এখানেই ভ্যাকসিনের ব্যবস্থা আছে, সবকিছু এখানেই আছে। তো তাদেরকে যদি কোনো কিছুই না জেনে শুধু যদি জানতেই যায়, শুধু যদি জানতেই যায় কৌশিক, তাহলে ওই ঠিকাদার সংস্থা পালিয়ে গেল কেন? এমন কি ঘটলো যে পালিয়ে গেল? কাজটা তো বন্ধ হয়ে গেল কৌশিক। বললেন না বিজেপি নেত্রী দাদাগিরি, সেটা না, তৃণমূলের যে প্রধান আছে কাজটা তো বন্ধ হয়ে গেল, যার জন্য কিন্তু কোনটা প্রায়োরিটি? কোনটা প্রায়োরিটি? ইগো বিজেপির পঞ্চায়েত সদস্যকে দেখাতে হবে কাজটা, নাকি যেই ছেলে মেয়েগুলোর দরকার যেখানে, বা এই যে আইসিডিএস যে তার যে ছাদ দরকার, সেখানে যে মেরামতির প্রয়োজন রয়েছে, সেই কাজটা প্রায়োরিটি? কোনটা প্রায়োরিটি? না প্রায়োরিটি কোনটা? এটা বাঁচতে হবে তো কৌশিক, এটা বাঁচতে হবে তো। প্রায়োরিটি কোনটা? মানুষের নিডটা, যে মানুষ তাকে নির্বাচিত করেছেন, জনসাধারণের নিডটা প্রায়োরিটি, জনসাধারণের নিডটা। কৌশিক অযথা তর্ক করে লাভ নেই। কৌশিক দুটোর মধ্যে একটা বাঁচতে হবে। কৌশিক দুটোর মধ্যে একটা বাঁচতে হবে। মানুষের চাহিদাটা প্রায়োরিটি কৌশিক, মানুষের চাহিদা প্রায়োরিটি, নাকি পঞ্চায়েত সদস্যকে দেখানোটা প্রায়োরিটি, তার ডিটেলটা জানাটা প্রায়োরিটি? মানুষের প্রায়োরিটি আছে দেখে তো উনি তো একজন মানুষের, কাজটা তো বন্ধ হয়ে গেল ভাই, কাজটা বন্ধ হয়ে গেল, এই কাজটা তো বন্ধ হয়ে গেল। তদারকি তো রোজকে তিনি করতে পারতেন, তদারকি কি রোজকে তিনি করতে পারতেন না? এই যে শিডিউল নিন, এই ধরা আছে, তাইলে না হয়ে যেত। তদারকি কি তিনি রোজকে করতে পারতেন না? দাঁড়িয়ে থেকে বলতে পারতেন যে কাজটা যেন ভালো হয়, ভালো করে করা যায়, যদি যেমনটা আমাদের বাড়ির অভিভাবকরা করে থাকেন। তিনিও তো তাকে পঞ্চায়েত নির্বাচিত করেছেন, মানে তিনি অভিভাবক এলাকার মানুষের। রঞ্জিত দা, এখানে অভিযোগটা ছিল যে আমাকে কিছু জানায়নি। অভিযোগটা এই জায়গাতে, যখন আমিও বললাম যে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, তার মধ্যে একজন উনি সদস্য, উনি জানেননি। কিন্তু ওই কাজটা, সাইটটা, আমি কৌশিক বাবুকে বলবো যে ওই সাইটটা সিলেকশনের সময় কে বা কারা ছিল, আপনার দলের থেকে কারা ওখানে প্রতিনিধিত্ব করেছিল, একটু খোঁজ খবর নিলেই আপনি কিন্তু অনেক কিছু বুঝে যাবেন। আর যেটা আপনি বললেন যে আমি ভুল বলেছি, আমি শর্ট করে ওখানে দেটা বলিনি, প্রধানের নামটা এটা দে হবে সেটা আমি বলিনি, আমি ঘোষ বলে ফেললাম, কারণ আমারও টাইটেলের সঙ্গে মিলে যাচ্ছে তাই। তো সেটাকে আপনি ভুল ধরবেন, ধরতেই পারেন। তবে মূল বিষয় হচ্ছে যে এলাকার মানুষ, সেখানকার যে আইসিডিএস এর ছোট ছোট বাচ্চারা এবং যারা কর্মীরা, যেখানে আধা কাজ শুরু হয়েছে, হাফডান হয়ে পড়ে আছে, সেই জায়গাতে শিশুদের কি অবস্থা, সেটা একটা রাজনৈতিক দলের একটা দায়িত্ববোধ সেখানে থাকে। সেখানে গিয়ে এমন কিছু, একদম রঞ্জিত দা, আমারও কথা এটাই, সাধারণ মানুষের, শিশুদের, ছোট ছোট ছেলে মেয়েদের যেটা প্রয়োজন সেটা নিয়ে ভাববেন না আপনারা? কৌশিক আপনারা কিকোর সমস্যায় ভুগছেন, রাজনীতি করছেন এটা নিয়ে। আজ থেকে ভাঙা না, এটা মোটামুটি 10 বছর হয়ে গেছে এইভাবে পড়ে আছে, ঠিক আছে? ওই স্কুল থেকে 10 বছর হয়ে গেছে পড়ে আছে, মানে 10 বছর কাজ হয়নি, মানে এখনো কাজ হতে পারবে না। মানে এটা কোথাকার নিয়ম ভাই? 10 বছর কাজ হয়নি বলেই তো এলাকার মানুষ কাজটা প্রায়োরিটি দিয়েছে, করতে চেয়েছে। স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ, এটা কোথাকার কথা? 10 বছর কাজ হয়নি, আপনারাই তো বলেন কৌশিক, আপনারাই বলেন দেশে নাকি 75 বছর ধরে কোনো কাজ হয়নি, আপনারা এসে কাজ করছেন। তাহলে 10 বছর এখানে যদি কাজ না হয়ে থাকে, এখন হলে ক্ষতিটা কি হচ্ছে? এর আগে বোর্ড কাদের ছিল? আমি যতটুকু জানি এর আগের বোর্ডটা কাদের ছিল? 10 বছর থেকে যদি কাজ না হয়ে থাকে, সেই বোর্ডের কি দায়বদ্ধতা নেই? যারা ওই বোর্ডে ছিলেন, এর আগের বোর্ডটা যারা ছিলেন, তারা 10 বছর যাবত ওখানে কাজ করেননি, সেই দায় ভার কাকে নিতে হবে? রঞ্জিত দা, এখন এর সমাধান কি? পঞ্চায়েত সদস্যকে নিয়ে বসে এটার সমাধান কি করা যায় না? এই ছোট ছোট ছেলে মেয়েগুলো কোথায় খাবে, কিভাবে এই আইসিডিএস সেন্টার চলবে? একদম দিদি তো এটাই চাইছেন, পাড়ার মানুষরা তারা তাদের সিদ্ধান্তে এই কাজকর্মগুলো করছেন। একটা বোর্ড লাগিয়ে দিয়ে ওখানে কত টাকার কাজ, সমস্ত কিছু লুকানোর কোনো বিষয় নেই, ওখানে সব লেখা রয়েছে। এবার আমরা কি একটু এগিয়ে যাব না?
যে কোন জায়গাটায় কি হচ্ছে, বাচ্চাদের কি অসুবিধা, সকলে মিলে পাড়ার সমাধানটা করার দায়বদ্ধতা কি আমাদের নেই? প্রত্যেকেরই আছে বলে আমি মনে করি। তাই সকলে মিলে বিজেপির এই নেতৃত্বের সঙ্গে আপনারা বৈঠকে বসবেন, আপনারা বৈঠকে বসে এই 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 সমাধানটা, যেটা সমস্যা, সত্যি সমাধান করার চেষ্টা করবেন। না না, ছেলে মেয়েগুলো কথা এখানে বৈঠক বসার কোনো বিষয় নেই, এখানে বৈঠক করার কোনো বিষয় নেই। কাজটা হাবডান হয়ে পড়ে আছে, কাজটা শুরু হোক। একদিক থেকে তৃণমূলের প্রতিনিধিরা ওখানে থাকবেন, ওনারা দায়িত্বে রয়েছেন যারা, সমস্যার সমাধান কিভাবে হবে? সমস্যার তো সমাধান হওয়া উচিত, সমস্যার সমাধান হওয়া উচিত, নাকি রেখাপাল তিনি তার ইগো নিয়ে থাকবেন? দেখুন, কাজটা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে কাজটা, ভাই তথ্য তো দেওয়া রয়েছে, বোর্ড টাঙানো রয়েছে, আবার সঠিকভাবে সঠিক তথ্যের কথা বলছো। না না, বোর্ড তো টাঙানো রয়েছে, কাজটা হবে সেটা লেখা নেই না, অ্যামাউন্টটা লেখা আছে, ঠিক আছে। বোর্ডের ওইখানে যে যারা পাড়ার লোক আছে, পাড়ার লোকই তো ঠিক করেছে কাজটা, কথা বলুক যে না না, পাড়ার লোকের সাথে বসেনি, এজেন্সি নিজের মতন করে কাজ করছিল, তার জন্য তো কাজটার এই সমস্যা হয়েছিল। ওই এত তো কাজ হচ্ছে, কোনো পার্টে তো সমস্যা হয়নি, তাহলে এই পার্টের কেন সমস্যা হলো? এই আইসিডিএস সেন্টারে কাজ করতে হবে, এটা পাড়ার লোক ঠিক করে। যেটা হলো আর কি, যে আইসিডিএস, হ্যাঁ, দুটো আইসিডিএস সেন্টার ওখানে ঠিক করতে হবে, সেই সিদ্ধান্তটা কারা নিয়েছে? তাদেরকে তারা জানে না, তারাই তো সিদ্ধান্ত নিয়েছে, এবং তাদেরকে তারা যদি মনে করে যে ওখানে সবাইকে জানবে না কেন? তারাই তো পাড়ার সমাধানের মধ্যে উঠিয়েছিল। তো এখন যে কাজ পেয়েছে তার কি কর্তব্য পড়ে না? সেই এলাকার লোকের সাথে সবিরোধী কথা বলছেন কৌশিক, একবার বলছেন তারা জানেন, পাড়ার লোক জানেন, আবার বলছেন জানেন না, সবিরোধী কথা বলছেন কৌশিক। নিজের মতন আসবে, নিজের মতন কাজ করে চলে যাবে, এটা কখনো হয় নাকি? তারপরে দেখা গেল 2 মাস পরে ওই সেপটিক ট্যাঙ্কের মতন হবে, লোহার বদলে বাঁশ দিয়ে করেছে, এখানেও দেখা গেল কি দিয়ে না কি করছে, এখানে দেখা গেল ছাদ ধসে যাচ্ছে। এর আগেও আপনাদের টিভিতে দেখা গেছিল নতুন আইসিডিএস বিল্ডিং, এরকমই হবে নাকি? আপনার এইসব ভাওতাবাজি দিয়ে আপনি একজন ঠিকাদার মানুষ, আপনার এই সম্বন্ধে আপনার অনেক অভিজ্ঞতা, কাজ করতে, এটা কারো নিজের আপনি একজন ঠিকাদার, সরকার দিচ্ছে এলাকার উন্নয়নের জন্য, এই উন্নয়নের টাকা 2 দিন পরে আবার সরকার গ্র্যান্ট করবে না, বা আপনিও তখন বলবেন না যে আমি টাকা দিচ্ছি আবার কাজটা করুন। তাই এই এলাকার কাজ, এই এলাকার যারা আছে তারাই কাজটা ভালোভাবে বুঝিয়ে নেবে, এবং এজেন্সিকে বলুন যে সুন্দরভাবে তাদের সাথে কথা বলে একদম সমাধান, কোনো অসুবিধা না হয়, ধমাধম কাজটা শেষ করার প্রক্রিয়া করুন, সেটা করুন আপনারা। আর সাকোয়াজরা জিপির যে কত বড় দুর্নীতি আছে কি আছে, সারা মিডিয়া সারা আমি জানি, ঠিক আছে, যার জন্য কোন কাজের জন্য আমি জানি আপনি স্পেশাল জলপাইগুড়ির থেকে অডিট টিম এসে এবং ইঞ্জিনিয়ার এসে তাদেরকে শিখিয়ে দেয় কি করে কাজ করতে হবে। এই হলো এখানকার এজেন্সির অবস্থা। ইঞ্জিনিয়ার এসে কাজ শেখালে অসুবিধাটা ক্ষতিটা কি আছে? আমি জানি কথা বলছেন মানে বাস্তবের সাথে মিল নেই। ইঞ্জিনিয়ার কাজ শেখাবেন না তো কোনো কি পঞ্চায়েত সদস্য কাজ শেখাবেন? ইঞ্জিনিয়ার যদি কাজ শেখায়, কোথাও ভুল হচ্ছে সে যদি ধরিয়ে দেয়, সেটা তো বেটার। একটু বলি, যে এক্সপার্ট সে যদি শেখায়, অসুবিধাটা কোথায়? বলুন, যে এই যে কাজকর্ম, সেটাই তো কাম্য, যে ইঞ্জিনিয়ার কাজ শেখাবেন। এই যে কাজকর্ম যাদের এজেন্সি, তার মানে খবরে এজেন্সি যাদেরকে বলা হচ্ছে, আমি কৌশিক বলতে দিন, রঞ্জিত দাকে বলতে দিন। কোনটা দিয়ে ঢালাই করলে কি হয়, যে এজেন্সি কাজ করছে তাকে বলুন নিজের বাড়িতে গিয়ে ছাড়টা একদম ঠিক। কৌশিক বলতে দিন, রঞ্জিত দাকে বলতে দিন, রঞ্জিত দাকে বলতে দিন। এক্সপার্ট যাদের যেটা এক্সপার্টাইজেশন আছে, তারা তাদের পরামর্শ গুরুত্বপূর্ণ নাকি একজন লেম্যানের পরামর্শ গুরুত্বপূর্ণ? ওখানে তো বাচ্চা শিশুরা আছে, যদি শিশুর ওখানে কোনো দুর্ঘটনা ঘটে তার কৌশিক প্লিজ, এটা এদের মঞ্চ নয় কৌশিক, এটা রাজনৈতিক মঞ্চ নয়, প্লিজ রঞ্জিত দাকে বলতে দিন। রঞ্জিত দা প্লিজ শেষ করুন। না না, বলছি আমি যে আমি যতদূর জানি ওনাকে ওখানে অনেক এই পেশায় যারা ঠিকা বিঘা করে থাকেন তাদের সঙ্গে অনেকের সম্পর্ক রয়েছে। ওখানের কাজকর্মটা যারা ভালো বোঝেন আর কি, এখানে টিভির সামনে বসে তর্ক না করে নিজের এলাকার মানুষ, এখানকার ছোট বাচ্চারা, সেখানকার আইসিডিএস সেন্টার, সেটা সঠিকভাবে পরিচালন করার জন্য ওখানে গিয়ে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমি সমাধানের কথা বলছি, যে প্রত্যেকেই এখানে বসে ঝগড়া না করে ওখানে গিয়ে কিভাবে করতে হবে সেই জায়গাটা অন্তত করা উচিত বলে আমি মনে করি। আর এই ঠিকাদারি কাজকর্ম অভিজ্ঞতা অনেকেরই রয়েছে, সে আমাদেরও জানা আছে।
তো ওখানে বাঁশ না লোহার রড না ইট সুরকি ইত্যাদি বিষয়ে অনেকের অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ সেখানে একজন পঞ্চায়েত কি বললেন, পঞ্চায়েতের এই অভিজ্ঞতা কিন্তু তেমন ভাবে নেই। আমরাও চাই এই আমি ধরনের যতদূর সমস্যার জানি সমাধান হোক যে এবং ওখানে এই যারা আইসিডিএস অভিজ্ঞ রয়েছে, সেন্টারগুলোতে বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে যেতে হয়, সেখানে তাদের যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু পড়াশোনার ব্যবস্থা সেগুলো থাকে, ফলত এই সমস্যার সমাধান হওয়া উচিত এবং এ নিয়ে রাজনীতি হওয়াটা কখনোই কাম্য নয়। কৌশিক এবং রঞ্জিত দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।